আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতেছেন, শিক্ষক কর্মচারী রয়েছেন, তাদেরকে কিন্তু সুখবর দিতেছে একের পর এক শিক্ষা মন্ত্রণালয় থেকে। তো অনেকে বলবেন যে সেটা কি, সেটা হচ্ছে আপনারা অনেকে অবগত আছেন যে বিদেশ শিক্ষা উপদেষ্টা কিন্তু বলে গেছে আপনাদেরকে শতভাগ উৎসব ভাতার যে দাবিটা আপনারা করেছিলেন, সেটা নিয়ে তিনি কিন্তু ভালো একটি মন্তব্য করেছিলেন এবং তিনি বলেছে যে এখন থেকে তারা শতভাগ উৎসব ভাতা না পেরেও কিছুটা আগের থেকে বাড়িয়ে তাদেরকে দেওয়া হবে, কারণ 15 বছরের বৈষম্য এক বছরে অর্থাৎ ঠিক করা সম্ভব হবে না। তো আমরা চালু করে দিয়ে যাচ্ছি, তিনি কিন্তু এটা বলেছে এবং বলছে যে এই থেকে তারা পাবে এটা। তো এটা কিন্তু অনেক খবর নিয়ে প্রকাশিত হয়েছে এটা নিয়ে, এবং অনেক শিক্ষক কিন্তু এটা মানতে চান না, সেটা যে তারা শতভাগ উৎসব ভাতাই চান। তো এটা নিয়ে আজকে কিন্তু আরেকটি খবর প্রকাশিত হয়ে গেছে। আশা করছি পুরো ভিডিওটি দেখলে আপনি আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তাই বলবো যে না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিওর শুরুতে আপনাদের প্রতি অনুরোধ রইল, সেটি হলো এনটিআরসি এবং শিক্ষামূলক বিভিন্ন তথ্য পেতে, চাকরি রিলেটেড বিভিন্ন তথ্য পেতে আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিয়ে আমাদের সাথে সব সময় থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে আপলোড দেব। তো চলুন আজকের খবরটি আপনাদেরকে বিস্তারিত পড়াশোনা, সেটা হচ্ছে শতভাগ উৎসব ভাতার দাবিতে প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি বিটিএর দৈনিক শিক্ষা .com দেখেন 16 মার্চ 2025 প্রকাশিত হয়েছিল। কী লেখা আছে সেটা হচ্ছে স্মারকলিপিতে শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ আসন্ন ঈদের আগেই শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং ইএফটি সমস্যার দ্রুত সমাধানের দাবিতে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়। তো দেখেন এখানে তাদের ব্যানার ফেস্টুন সহকারে ছবি কিন্তু দেওয়া আছে। এখানে লেখা আছে শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ আসন্ন ঈদের পূর্বে 100% উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং ইএফটি সমস্যার দ্রুত সমাধানের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার সমীপে স্মারকলিপি প্রদান। বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ টাঙ্গাইল জেলা শাখা। তো এখানে লেখা আছে কি, শতভাগ উৎসব ভাতার দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ টাঙ্গাইল জেলা শাখা। রোববার 16 মার্চ সকাল 11টায় টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ আসন্ন ঈদের আগে শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং ইএফটি সমস্যার দ্রুত সমাধানের দাবিতে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়। মানববন্ধনে জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলা শামীম আল মামুন জুয়েল, সহসভাপতি গোলাম রাব্বানী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খন্দকার তাহাজ্জুদ হোসেন, সদস্য রফিকুল ইসলাম, ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আলী সহ বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিদেশ শিক্ষা উপদেষ্টার ঘোষণা অনুযায়ী শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দ্রুত সময়ে প্রদান করতে হবে, অন্যথায় আমরা কঠোর কর্মসূচির ঘোষণা করব। এই সময় গণ অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মনির হোসেন উপস্থিত থেকে শিক্ষক কর্মচারীদের দাবির সঙ্গে সংগতি প্রকাশ করেন। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন। আপনাদের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।